বদলে যেতে পারে বিপিএল এর সূচি। জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে ডিসেম্বরের পরিবর্তে মে মাসে হতে পারে ১২তম আসর। টুর্নামেন্টে চতুর্থ ভেন্যু হিসেবে বিবেচনায় বগুড়া, খুলনা, বরিশাল ও রাজশাহী। অতীত বিতর্কের কারণ জানতে বিদায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথেও আলোচনায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গণমাধ্যমকে অপেক্ষায় রাখতে চায়নি ক্রিকেট বোর্ড পরিচালকরা। পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রির টেন্ডার চলমান, আর এর মাঝেই হাজির পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান। বিসিবির জরুরি সভায় গুরুত্ব পেয়েছে বিপিএল। ডিসেম্বরের মধ্যে নিরাপত্তার বিষয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। সে সময় পরিস্থিতি অনুকূলে না থাকলে পেছাতে পারে বিপিএল। বিকল্প উইন্ডো আগামী বছরের মে। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে, মে মাসেও আমরা খালি আছি। বিপিএলকে বিতর্ক মুক্ত করার কঠিন চ্যালেঞ্জ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির। শেষ 11 আসরে যা কিছু হয়েছে এতে প্রশ্নবিদ্ধ টুর্নামেন্টের মান। আগামী সপ্তাহে স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনায় বসতে চায় বিসিবি। সেই তালিকায় আছে বিদায় নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার 5 বছরের জন্য দল দেওয়ার ভাবনা ক্রিকেট বোর্ডের। আগস্টের মধ্যে দলের পাশাপাশি টিভি ও ডিজিটাল স্বত্ব বিক্রি করতে চায়। বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক কাঠামো তৈরি, প্রচারেও নতুনত্ব আনার দাবি। এন্ড অফ অগাস্টের মধ্যে আমরা মিডিয়া রাইটস এবং ডিজিটাল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি এই তিনটার দিকে যাব। যথারীতি আবারও ভেন্যু বাড়ানোর আশ্বাস বোর্ড কর্তাদের। খুলনা ও বগুড়ায় পরিদর্শন করেছে পর্যবেক্ষক দল। আলোচনা বরিশাল ও রাজশাহীকে নিয়েও। আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে বেছে নেওয়া হবে যে কোনো একটিকে। যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার 2-3টা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি আইসিসি মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে ফর ইন্টারন্যাশনাল ইভেন্টস, এবং সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। সেপ্টেম্বরের এনসিএল টি20 দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করবে বিসিবি। টুর্নামেন্টের পারফর্মাররা যাতে নজরে আসেন বিপিএল প্লেয়ার স্টাফে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।